প্রিয় শিক্ষার্থীরা, আজকে আ আমরা আরেকটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ঠিক আছে? এই যে ডাক। তো আমরা শুরু করি। প্রথমে অ্যালগরিদম করব। অ্যালগরিদম। তো প্রথমে দেখো আমরা লিখব স্টেপ 1। স্টেপ 1 এ কি লিখব? স্টার্ট। আমরা যা সব অ্যালগরিদমে লিখি প্রথমে স্টার্ট। স্টেপ স্টেপ 2 এ কি লিখব? যেহেতু দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, একটা জিনিস দেখো। ধরো এটা একটা ক্যালকুলেটর, ঠিক আছে? এটা একটা ক্যালকুলেটর। এখানে বক্সগুলা দেয়া আছে। ঠিক আছে? এখানে বিভিন্ন কিগুলা দেয়া আছে। ঠিক আছে? এখানে কি ক্যালকুলেটরের কিগুলো দেয়া আছে। তো এখন ক্যালকুলেটরের দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে গেলে এখানে তো বড় সংখ্যা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে গেলে সংখ্যাগুলোর মধ্যে তো চাপা লাগবে। এই যে চাপবো আমরা, এই যে কিগুলার মধ্যে যে চাপবো, এই চাপা মানে হচ্ছে ক্যালকুলেটরের ভিতরে সার্কিটে ইনপুট যাবে। ঠিক আছে? এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা ধরো 5 আর 6 দুইটা চাপলাম। ঠিক আছে? তো চাপলে কি প্রথমে তো চাপতে হবে। চাপলে কি হবে? মেশিনের ভিতর ইনপুট যাবে না, ইনপুট সিগন্যাল যাবে না যে 5 এ চাপা হলো। 5 ইনপুট যাবে ক্যালকুলেটরের ভিতর। এই যে চাপলাম, এই চাপাটাকে বলে ইনপুট। ঠিক আছে? দুইটা সংখ্যা তো নিতে হবে। বড় সংখ্যা, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে? চাপতে হবে। এই চাপাটা হচ্ছে ইনপুট। এই চাপাটা কি? চাপাটা হচ্ছে ইনপুট। ইনপুট এ এন্ড বি। ঠিক আছে? ইনপুট এ এন্ড বি, বা কমা দিয়েও লিখতে পারি আমরা। এন্ড বি না দিয়ে কমা দিয়ে ইনপুট এ বি। তা আমরা কিন্তু এগুলার মধ্যে সরাসরি এরকম করতে পারবো না যে 5 6 এরকম, বা 7 8 এর সরাসরি ডিজিট আসলে লিখা যাবে না। ঠিক আছে? এ বি আকারে লিখতে হবে। ধরো এ সমান 5, বি সমান এ সমান 5, বি সমান 6, বি সমান 6, এভাবেই তো লিখি। আবার যখন প্রয়োজন হয় সি সমান এ প্লাস বি লিখি, বা সি সমান 5 প্লাস 6, বা সি সমান 11, এভাবেই তো লিখি। প্রথমে ইনিশিয়ালাইজ করে দেই, তারপরে সি সমান এ প্লাস বি লিখি, আবার এ থেকে 5টা বের করে আনি, বি থেকে 6টা বের করে আনি। তো এইভাবে আসলে এ বি সি ডি দিয়ে মানটা ইনিশিয়ালাইজ করে লিখতে হয়। তাইলে ইনপুট এ বি এইভাবে করে লিখবো। ঠিক আছে? ইনপুট এ বি এইভাবে করে আমরা লিখব। তো ইনপুট এ বি এটা লিখলাম। স্টেপ 3 তে কি লিখব? দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব আমরা। তাহলে ইনপুট এ বি লেখার পরে আমরা লিখব ইফ। ঠিক আছে? কি লিখব? ইফ মানে কন্ডিশন। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব। এখানে 5 আর 6 দুইটা সংখ্যা দেখলেই তো বোঝা যায় যে এই দুইটার মধ্যে 6। এখন এটা আমরা বুঝি, আমরা একজন মানুষ হিসেবে আমরা বুঝি যে দুটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কত? 6। এখন কম্পিউটার তো আসলে এটা বুঝে না। কম্পিউটারকে তো যুক্তি দিয়ে বোঝানো লাগবে। কম্পিউটার এটা বুঝে না। কম্পিউটারকে কি করতে হবে? যুক্তি দিয়ে বোঝানো হবে। তো ইফ মানে যদি, যদি। ইফ মানে কি? ইফ মানে হচ্ছে যদি। যদি 5 থেকে যদি 6 বড় হয়, আ 6 থেকে যদি 5 থেকে যদি 6 বড় হয় তাহলে একটা ফলাফল দাও, আর বড় না হলে একটা ফলাফল দাও। সে এই আ সাইনগুলা দ্বারা সে কন্ডিশন চেক করে। এভাবে কন্ডিশন চেক করতে হবে। ইফ মানে কি? যদি। যদি কি লিখব আমরা? যদি এ যদি বড় হয় বি থেকে, কি লিখব? এটা যদি কি হয়? এ গ্রেটার দেন বি। এই এটা যদি বি থেকে বড় হয়, যদি ইয়েস অর্থাৎ যদি হ্যাঁ সত্যি যদি বড় হয়, এখানে তো চেক করে দেখতে হবে। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে? এইভাবে চেক করে দেখতে হবে। তো যদি বড় হয় আর কি, তাহলে কি? তাহলে লিখবে যে ইয়েস, প্রিন্ট এ ইজ লার্জ। কি লিখব? প্রিন্ট এ ইজ লার্জ। নো, যদি বড় না হয়। মানে মানুষকে ধরো তুমি এক জায়গায় পড়তে গেলা। পড়তে গিয়ে একটা কোচিং সেন্টারে পড়তে গেলা। এখন কোনো কারণে তুমি জানো না কোচিং সেন্টার যে বন্ধ। তো গিয়ে দেখলা যে কোচিং সেন্টার বন্ধ। তখন কি করবা? তুমি চলে আসবা। যে বন্ধ, এখন তো আমার ওইখানে থেকে কোনো লাভ নাই, আমি চলে আসি।
তো আমরা তো মানুষ হিসেবে জানি যে এটা একটা মানে প্রতিষ্ঠান বন্ধ আছে, আমার এখানে শুধু শুধু বসে থেকে লাভ নাই। কিন্তু কম্পিউটার তো আসলে সেটা বুঝে না, সে কনফিউজড হয়ে যাবে যে এখন তো বড় না, চেক করে দেখলো যে বড় না, মানে বি থেকে এ বড় না, এখন চেক করে দেখলো যে বড় না, এখন যদি বড় না হয় তাইলে সে কি করবে, সে কনফিউজড হয়ে যাবে। তো তাকে সেটা বলে দিতে হবে, বড় যদি না হয় তাইলে বলো যে প্রিন্ট বি ইজ লার্জ, ঠিক আছে, এটা সবগুলো তাকে বলে দিতে হয়। তো এখানে নো প্রিন্ট বি ইজ লার্জ, ঠিক আছে। বি থেকে যদি এ বড় হয়, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে মানে পজিটিভ সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের আমরা প্রোগ্রাম করতেছি। বি থেকে যদি এ বড় হয় প্রিন্ট এ ইজ লার্জ, আর যদি বি থেকে যদি এ বড় হয়, ঠিক আছে, যদি এ বড় হয় তাইলে প্রিন্ট এ ইজ লার্জ। আর যদি বড় না হয়, যে এখানে এই অনুসারে কিন্তু বড় না, এ হচ্ছে 5 আর বি হচ্ছে 6, তাইলে তো এ বড় না, তাইলে বি বড়, তাইলে নো দিয়ে কি হবে, প্রিন্ট বি ইজ লার্জ হবে। তারপরে প্রোগ্রাম এন্ডিং করে দিব আমরা। স্টেপ 4, এটা আরো অনেক কন্ডিশন আছে, এখানে লিখতে পারে যে দুটি ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার মধ্যে, তো ঋণাত্মক সংখ্যা দিলে আবার ওইখানে অনেকগুলা কন্ডিশন চলে আসবে, তো আরো এলস দিয়ে, তো এটা এতটুকু যদি বলে আর কি প্রশ্ন, যে দুটি সংখ্যার মধ্যে জাস্ট বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো, বা দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো, তাহলে এতটুকুই ঠিক আছে, ঠিক আছে। আর ঋণাত্মক বললে সেটা একটু অন্যরকম হবে, সেটা আমরা পর্যায়ক্রমে করব। তাইলে প্রিন্ট এ ইজ লার্জ বা প্রিন্ট বি ইজ লার্জ, তারপরে এন্ডিং করে দিব, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অ্যালগরিদম। তো এখন আমরা ফ্লোচার্টটা করব। তো প্রথমে কি করব ফ্লোচার্টের মধ্যে, স্টার্ট। ফ্লোচার্টটা তোমরা পেন্সিল দিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে। তারপরে ইনপুট এ বি, এরকম চিহ্নের ভিতর দিতে হয় ইনপুট আউটপুট। তারপরে এখন কি, এটা কন্ডিশন শর্তযুক্ত, এটা কন্ডিশন বা শর্ত, তো এরকম শর্তযুক্ত কোনো কিছু যদি থাকে তাহলে এটা ডায়মন্ড সিম্বলের ভিতর লিখতে হবে। এরকম শর্ত ইফ দিয়ে এইভাবে শর্তযুক্ত কোনো কিছু দেয়া থাকলে এটা হচ্ছে একটা শর্ত, এইভাবে ইফ দিয়ে পরে যদি এরকম দেয়া থাকে তাইলে এটা এরকম ডায়মন্ড সিম্বলের ভিতর লিখতে হবে, ঠিক আছে। ইফ এটা যদি বি থেকে বড় হয় ইয়েস, মানে বড় যদি হয় ইয়েস, সত্যি যদি বড় হয় তাইলে তাইলে কি কি হবে, বড় হলে কি হবে, বড় হলে হবে যে প্রিন্ট এ ইজ লার্জ, এ ইজ লার্জ। নো যদি বড় না হয়, নো প্রিন্ট বি ইজ লার্জ। প্রিন্ট এ ইজ লার্জ, দেন যদি বড় না হয় নো, তাইলে কি হবে, প্রিন্ট বি ইজ লার্জ। এখন এটাকে শেষ করে দেব আমরা, সংযোগ চিহ্ন করে শেষ করে দিব। এই যে সংযোগ চিহ্ন কিন্তু সম্পূর্ণ ডিম্বাকৃতি, মানে সম্পূর্ণ গোল হবে, যে উপরে যে চ্যাপ্টা ডিম্বাকৃতি সেটা কিন্তু না, সংযোগ চিহ্ন সম্পূর্ণ গোল হয়। স্টার্টিং এবং এন্ডিং চ্যাপ্টা ডিম্বাকৃতি, এটা এবং এটা, এই দুইটা হচ্ছে চ্যাপ্টা ডিম্বাকৃতি হবে, ঠিক আছে। তো এইটাই ছিল যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, কোনটা বড় সংখ্যা সেটা, জাস্ট বড় সংখ্যা না ছোট সংখ্যা সেটা বের করার প্রোগ্রাম, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, অথবা আসতে পারে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। তো এটা আসলে বড় সংখ্যাই বের করতেছি।
ছোট সংখ্যা হলে এখানে অন্য একটা কথা লিখতে হবে যে বি স্মল, এখানে স্মল কথাটা লিখতে হবে আর কি, দুই জায়গাতেই। তো বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম হচ্ছে এইটা। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা এইভাবে নির্ণয় করব। এটার অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমরা আয়তক্ষেত্র, বৃত্তের ক্ষেত্রফল এগুলা পর্যায়ক্রমে করব, ঠিক আছে? আজকে এতটুকুই করলাম যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, এতটুকু করলাম। ওকে, আগামী ভিডিওতে আমরা আরেকটা করব, অ্যালগরিদম ফ্লোচার্ট।